পীর সাহেব চরমনাইকে নিয়ে মন্তব্য করবার আগে 10 বার ভাববেন। 16 বছরের আগুন হঠাৎ করে জ্বলে ওঠে নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পীর সাহেব চরমনাই প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি মুহূর্ত বাংলাদেশের আনাচে কানাচে মানুষকে জানিয়ে দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নেমেছে। 16 বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছে যে মহাপুরুষ, যে বাংলার সিংহ পুরুষ 16 বছর ধরে অগ্নিশিখার মতো আগুন জ্বালিয়ে রেখেছিল, সেটা দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে উঠেছে 5ই আগস্ট। 5ই আগস্টের আগুন হঠাৎ করে জ্বলে ওঠা কোনো আগুন নয়, এ আগুন 16 বছর ধরে চালিয়ে রাখা সেই আগুনের বারুদ। সুতরাং হঠাৎ করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। তখন যে শক্তি বাংলাদেশকে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছে, ইসলামের উপর আঘাত এনেছে, মুসলমানের উপর স্টিম রোলার চালিয়েছে, ইতিহাস বলে তারা কেউ বাংলার মসনদে টিকে থাকতে পারে নাই। তার জ্বলন্ত উদাহরণ হলো গত 16 বছর ধরে যে স্বৈর শাসক বাংলার জনগণের উপরে জগত্তল পাথরের মতো চেপে বসেছিল। বাংলাদেশের মানুষের স্বাধীনতা ছিল না, ব্যবসা করার স্বাধীনতা ছিল না, চাকরি করার স্বাধীনতা ছিল না। ব্যবসায়ীরা রাস্তায় রাস্তায় ঘুরত, ব্যবসায়ীরা তারা উইদাউট 100% এলসি মার্জিন দিয়ে তাদেরকে ব্যবসা করতে হতো। এমন একটা সংকট মুহূর্ত তৈরি হয়েছিল, বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলেছিল। বাংলাদেশের মানুষ সাধারণত সেই সময়ে স্বৈরাচারকে নিয়ে কোনো কথা বলতে পারতো না। ফেসবুকে পোস্ট দিলে সেই সময় স্বৈরাচারের বাহিনীর টিকটিকি বাহিনী খুঁজে বেড়াতো তাদের জননেত্রীকে কে নিয়ে কে পোস্ট দিয়েছে। একটা ভয়ঙ্কর গুমট পরিবেশ তৈরি হয়েছিল। বাংলাদেশের মানুষ সেটার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। 16 বছরে বাংলাদেশের মানুষকে যেভাবে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, বাংলাদেশের শিক্ষিত বেকার যুবককে চাকরির কথা বলে তাদের হাতে তুলে দিয়েছে মাদক, আমাদের অশ্লীলতার নোংরামি বেহায়াপনায় আমাদের যুব সমাজকে ভাসিয়ে দিয়েছে। আমরা 5ই আগস্ট 16 বছরের সকল চাটাকলের প্রতিশোধ বাংলাদেশের মানুষ সেটা নিয়েছে। এই 5ই আগস্টের পর হঠাৎ করে গজিয়ে ওঠা কতগুলি মানুষ আনাচে কানাচে নতুন করে স্বৈরাচারী হবার জন্য চেষ্টা করছে। নরসিংদীর মাটি থেকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা নতুন করে চাঁদাবাজ পয়দা করবার জন্য নতুন স্বাধীনতা আনি নাই। বাংলার জমিনে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের ঠাঁই হবে না। পরিষ্কার বক্তব্য। 71-এ মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশের রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের যার যে অবস্থায় ছিল শত্রুর মোকাবেলা করেছে। আর এই 24-এর গণঅভ্যুত্থানের এই মুক্তিযোদ্ধারা কিচ্ছু ছিল না, শুধু ছিল একটি বুক। সামনে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই নতুন 24-এর মুক্তিযোদ্ধারা প্রতিশোধ নিতে জানে, কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দিতে জানে। সুতরাং বাংলার আগামীর মসনদে যারা যাবার স্বপ্ন দেখছেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণের মতামত নিয়ে ক্ষমতায় যেতে হবে। অন্যথায় বিকল্প পথ যদি অবলম্বন করবার চেষ্টা করেন, এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা সর্বশক্তি বিনিয়োগ করে আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। কেউ কেউ বলতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি স্বৈরাচারীর সহযোগী ভূমিকা পালন করেছে। আমি হুঁশিয়ার দিয়ে জানিয়ে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে মন্তব্য করবার আগে পড়াশোনা করবেন। পীর সাহেব চরমনাইকে নিয়ে মন্তব্য করবার আগে 10 বার ভাববেন। 16 বছরের আগুন হঠাৎ করে জ্বলে ওঠে নাই। টেকনাফ থেকে তেতুলিয়া পীর সাহেব চরমনাই প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি মুহূর্ত বাংলাদেশের আনাচে কানাচে মানুষকে জানিয়ে দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নেমেছে। 16 বছর ধরে আগুন জ্বালিয়ে রেখেছে যে মহাপুরুষ, যে বাংলার সিংহ পুরুষ 16 বছর ধরে অগ্নিশিখার মতো আগুন জ্বালিয়ে রেখেছিল, সেটা দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে উঠেছে 5ই আগস্ট। 5ই আগস্টের আগুন হঠাৎ করে জ্বলে ওঠা কোনো আগুন নয়, এ আগুন 16 বছর ধরে চালিয়ে রাখা সেই আগুনের বারুদ। সুতরাং হঠাৎ করে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি স্বপ্ন দেখলে স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। পীর সাহেব চরমনাই 3 কণ্ঠে বলেছেন, আগামীর নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতিদের বাইরে কোনো নির্বাচনে দেশের জনগণ মানবে না। অতীতে দেখেছি
এই বাংলাদেশে স্বৈরাচার পয়দা হয়েছিল, আমরা বিতাড়িত করেছি, কিন্তু নতুন করে স্বৈরাচার আবার তৈরি হয়েছে। অতএব পিয়ার পদ্ধতি ছাড়া যারা স্লোগান দিবে, যারা আওয়াজ তুলবে, যারা নির্বাচনের কথা বলবে, বুঝে নিতে হবে তারা নতুন করে স্বৈরাচার তৈরি করার চেষ্টা করছে। সুতরাং জনগণের প্রতি আহ্বান থাকবে, বাংলাদেশের পরীক্ষিত নেতা, একমাত্র পরীক্ষিত আদর্শিক দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্ব দিন। আস্থা রাখুন, আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া কাজ করে যাচ্ছে, আমরা বিশ্বাস করি আমাদের সততা, আমাদের আদর্শ, আমাদের স্বকীয়তা, আমাদের দেশপ্রেম, আমাদের ভালোবাসা, আমাদের ইসলামের প্রতি দুর্বলতা, আমাদের জনগণের প্রতি দুর্বলতা, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা উন্নত কল্যাণ রাষ্ট্রে গড়ে তুলবো ইনশাআল্লাহ। একই সাথে যুব আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মীকে আহ্বান করছি, আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদর্শ যুব সমাজ তৈরির কারিগর। অতএব প্রত্যেক যুব আন্দোলনের সদস্য নেতাকর্মীকে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনি কিছু না কিছু পাস পারেন, আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই। পাশাপাশি কোনো কাজে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। মোহতারাম আমির যদি দাঁড়িয়ে বলে আপনি কি পারেন, আমি এটা পারি, আপনি কি পারেন, বিমান চালাতে পারে, আপনি কি পারেন, রকেট চালাতে পারে, আপনি কি পারেন, কম্পিউটার চালাতে পারে, আপনি কি পারেন, ভিডিও করতে পারি, অর্থাৎ প্রত্যেকের কোনো না কোনো যোগ্যতা থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ করবার জন্য পীর সাহেব চরমনের এই জনশক্তি যেন যথার্থ হয়, সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সুতরাং অনেক আন্দোলন, তন্ত্রমন্ত্র, অনেক কিছু বাংলার জনগণ দেখেছে, এখন নতুন বাংলাদেশ দেখবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব পীর সাহেব চরমনাইকে চোখ বন্ধ করে দেওয়া যায়, আর সেই কাজটি করবার দায়িত্ব যুব আন্দোলন বাংলাদেশকে নিতে হবে। আগামী দিনে নির্বাচনের প্রত্যেকটি ভোট সেন্টারে যুব আন্দোলন বাংলাদেশের দখলে রাখতে হবে। কোন স্বৈর শক্তি, কোন চাঁদাবাজ, কোন বিশৃঙ্খলাকারী নির্বাচন করতে প্রতিহত করবার চেষ্টা করলে তাকে জায়গায় থামিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব আগামী দিনের সংগ্রাম, রাজপথ আন্দোলন সংগ্রামে উন্নত বাংলাদেশ গড়বার আহ্বানে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে।